তো বন্ধুরা, আজ নিয়ে এসেছি অন্য আরেক রেসিপি, ইলিশ মাছের মাথা কান দিয়ে শাক রান্না, কচুর শাক রান্না। এই তো এখানে আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছের কান, মাথা এগুলো। আর এই তো আমি এখানে বড় কচুর শাক নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা আমি কতগুলো নিয়ে নিয়েছি এখানে। এগুলোই আমি আজকের জন্য রান্না করব। দেখে নাও কিভাবে রান্নাটা করে নিচ্ছি। তো ওখানে কড়াই গরম হয়ে গিয়েছে, আমি সরষের তেল দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা একটু বেশি দিলাম কারণ ঝাল ঝাল করব তাই। আর পেঁয়াজ দিলাম, রসুন থেতো করে দিলাম। এগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। হ্যাঁ, এভাবে তোমরা রান্না করে দেখবে কত সুন্দর খেতে হয়েছে, আর শাকের টেস্টটা কত দ্বিগুণ হয়ে গিয়েছে। দেখো, এগুলো আমি ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে নেব। এতে একটু সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম। যতটা প্রয়োজন ততটাই দেবে তোমরা লবণ। তো নেড়ে নিচ্ছি, আর একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো একটু কষিয়ে নেব। মাছের মাথা এগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই তো মাছগুলো একটু কষিয়ে নেব। মাছের কান, মাথা এগুলোই আর লেজ এগুলো দিয়েই হবে আজকের শাক রান্না। এই তো এবার আমি শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো কুচি করে নিয়েছি, ছোট ছোট করে নিয়েছি। তো আর এখানে আমি সামান্য একটু জল দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। এই তো কিছুক্ষণ পর আমি দেখাচ্ছি, এটা শাকটা একটু মানে নুয়ে গিয়েছে, দেখো নরম হয়ে গিয়েছে। এতে অত বেশি জল লাগবে না, সামান্য একটু জল দিলেই শাকটা নরম হয়ে যাবে। আর এভাবে নাড়তে থাকবো, আবার একটু ঢাকা দিয়ে দেব। শাকটা এইভাবে নাড়তে নাড়তে দেখবে সেদ্ধ হয়ে যাবে আর কমে আসবে। এইভাবে নাড়তে নাড়তেই শাকটা হয়ে যাবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। আর এটা রান্না করা খুবই সহজ পদ্ধতি একদম, আর খেতেও খুব সুন্দর টেস্ট হয়। আর জলটা একদমই রাখা যাবে না, জলটা পুরো শেষ হয়ে যাবে। আর শাকটা এইভাবে মাছের মাথার কাটার সঙ্গে একদম মিক্স হয়ে যাবে। দেখতেই পাচ্ছ তোমরা, জলটা শুকিয়ে গেছে আর শাকটা এরকম হয়ে গিয়েছে। এভাবেই করে নেবে, জল জল করে রাখবে না। এই তো হয়ে গিয়েছে আমার মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে শাক রান্না। ওকে বন্ধু, টাটা, বাই বাই।